রোজার দিনে একদমই কিছুই খেতে ভালো লাগে না, তারপর রান্না তো করতেই হবে আর সেহরিতে খেতে হবে, একটু হলেও তো খেতে হবে, তাই রান্নাটা করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা একদম রান্না বান্না দিয়ে। তো আজকে বিকেলে আমি রান্না করতেছি শিং মাছ আলু টমেটো দিয়ে আর একদম টমেটো চাটনি করে নিচ্ছি। টমেটো চাটনিটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আজকে টমেটোটা একটু কাঁচা পাকা ছিল, দেখতে কি সুন্দর লাগতেছে তাই না? তো টমেটোটা আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশের চুলে আমি শিং মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। শিং মাছগুলো খুব ভালো করে আমি আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব। এগুলোর ভিতরে কয়েকটা আলু একদম ছোট ছোট ছিল, তাই আমি ছোলা শুদ্ধ দিয়ে দিলাম, এটাকে সবাই ইগনোর করবেন। তো যাই হোক, খুব ভালো করে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করতেছি। এরপর ভেজে নেওয়া আলুগুলোর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন খুব ভালো করে আবার একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব হলুদ মরিচের সাথে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য বললে ভুল হবে, পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি, একটু বেশি করে দিয়ে দেবো যেহেতু শিং মাছ রান্না করব। শিং মাছে একটু ঝোল থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একদমই আগে কখনো ঝোল খেতাম না, মাছ মাংস কোনো কিছুরই। আমার হাজবেন্ড অনেক সময় আমাকে অনেক কথা বলতো, চেতাইতো কেন খাই না। তো দেখেন এখন কিন্তু আমি এখানে কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু কাঁচা পাকা ছিল আর খুব সুন্দর ছিল, কিন্তু একদম দেশি ছিল টমেটোগুলো। এখন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর পাশের চুলায় যে আমি টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম চাটনি করার জন্য, এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু আমার আলু আর টমেটোগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো শিং মাছ দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো যেন মাছগুলো ভেঙে না যায়। এই শিং মাছটা কিন্তু কষিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ড একদমই কাঁচা কোনো মাছ খেতে চায় না, শুধু ইলিশ মাছটা মাঝে মধ্যে আর পোয়া মাছটা আমি একটু কাঁচা রান্না করি সেটা খাই, কিন্তু এই যে পুকুরের মাছগুলো একদমই ভাজা ছাড়া রান্না করলে খায় না। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে কিন্তু টমেটোগুলো আমি খুব ভালো করে একদম শুকিয়ে নিচ্ছি। দেখেন কড়াইতে কিন্তু লেগেই গেছে। আর টমেটো চাটনি করার সময় আমার এরকম কড়াইতে একটু লাগবেই, কারণ আমি একদম প্রথমে শুকনা করে নেই, তাহলেই টমেটো চাটনিটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু শিং মাছের তরকারির সাথে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচ ছাড়া কোনো রান্নাই কেন জানি না আমার কাছে ভালো লাগে না। আর আমি তো আগে সবসময় কাঁচামরিচ দিয়ে সব ধরনের তরকারি রান্না করতাম, এখন ভিডিও করার জন্য একটু গুঁড়ো মরিচ সাথে দিই যেন কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। তো তরকারিটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে এদিকে আমি টমেটো চাটনিটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো চাটনিগুলো। টমেটোগুলো যেহেতু একটু কাঁচা ছিল তাই টমেটোগুলো একদমই মিহি হয়নি, একটু আস্তে আস্তে থেকে গেছে। পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এই টমেটো চাটনির সাথে কিন্তু আমি একটু গ্রান আলা একদম বোম্বাই মরিচ দিয়েছিলাম, আর গ্রানটা এত সুন্দর আসছিল, মাশাআল্লাহ খেতেও মনে হয় যে অনেক মজা হবে। টমেটো চাটনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনা করে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে শিং মাছটাও প্রায় হয়ে গেছে, এখন চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।